আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যসেন হলে পড়ি, আমাদের একটা নাইট গার্ড ছিল, আমাদের মামা ডাকতাম, নাইট গার্ড ছিল। তিনি সারা রাত ধরে ডিউটি দিতেন, সকালে পিঠা বিক্রি করতে। তা আমি বললাম, মামা আপনি সারা রাত ধরে ডিউটি দেন, সকালে আবার পিঠা বিক্রি করেন, আপনি ঘুমান কখন? সে করবে, মামা একটু একটু দোয়া করবেন, আমার ছেলে এসএসসি তে প্লাস পেয়েছে, এসএসসি তে পরীক্ষা দিচ্ছে, যদি এ প্লাস পায় তাহলে আমি তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করাবো, আর মেডিকেলে ভর্তি হওয়ার পর আমি এর চাকরি ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারেন, এই চাকরি আমি করবো না। আমি বললাম ফাইন। তারপরে কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে। আমি বললাম, মামা সারা ধরে ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমান কখন? সে বলবে, মামা আমার জন্য একটু দোয়া করো, আমার ছেলে এই প্লাস পেয়েছে, কোচিং এ ভর্তি করাইতে হবে, 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি, ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পর আমি তো চাকরি ছেড়ে দিব। তা আমি বললাম যে, মামা ধর্মকর্ম শিখান্ত ছেলেকে। বলতে, ছেলে তো আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে তো সময় পায় না। আমার ছেলে ভালো ছেলে, আমার ছেলে আবার কোনো সমস্যা নেই, ও আবার ওইসব ঝামেলাতে নেই। মা বাবা তো সবসময় সন্তান তার কাছে ভালোই থাকে। কিছুদিন যাওয়ার পরে আমি তাকে কোচিং এ ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছি, ছাড়ের ব্যবস্থা করে দিয়েছি। কিছুদিন হটফুট করে দেখে আমার রুমে মিষ্টি নিয়ে আসলো, মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কি উত্তাল, কি আনন্দ! আমার লাইফে সন্তানের খুশিতে এত আনন্দ পিতামাতা হতে পারে আমি কখনো দেখিনি। মনে হচ্ছে যেন সে মেডিকেলে চান্স পেয়েছে। একদিন কিছুদিন যাওয়ার পর মামা দেখি মন খারাপ করে বসে আছে। আমি বললাম, মামা আপনার মন খারাপ কেন? আপনার ছেলে ঢাকা মেডিকেল পড়ে, আপনার জীবন আর ঠেকায় কি, আপনি মন খারাপ কেন? বলছে, বাবা আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে মামা? বাবা আমি আর পারছি না, বাবা আমি আর পারছি না, আমার ছেলে ইয়াবা আসক্ত, প্রতিদিন বাসায় এসে প্রতিদিন এসে শোকেজের গ্লাস ভাঙে, আলমিরার গ্লাস ভাঙে টাকার জন্য। বাবা আমি বিশ্বাস করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে, আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি। আমার ছেলে যদি দিন মজুর হতো, আমার ভাইয়ের ছেলে দিন মজুর, সারাদিন কাজ করে এসে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে, এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি, এমন অসভ্য ছেলে তো আমি চাইনি। With due respect to our guardians, আমি আপনাদেরকে সম্মান রেখে বলছি, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না যদি আপনার ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে। এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে।